প্রিয় দর্শক, আমি কিন্তু চলে আসছি সেই নভেম্বর মাসের আজকে 12 তারিখ। আমার সেই বিশ্বদা, যার কথা না বললেই নয়, সে হচ্ছে মধুখালীবাসী, আমি হচ্ছে মাগুরাবাসী। আর কাজ হচ্ছে আপনার রাজবাড়িবাসীতে কাজ হচ্ছে। সেটা হচ্ছিল আমরা এবারও সেই গত বছরের ন্যায় আমরা আবার আবার চলে এসেছি সেই দানার খেতে। সেই দানা কিন্তু আজকে সেই বপন হচ্ছে, আজকে বপন করব ইনশাল্লাহ। এই দানার আপডেট আমরা কিন্তু আমি প্রতি বছরের ন্যায় এবারও দেব, 10 দিন অন্তর অন্তর আপডেট দেব। আপনারা দেখবেন এবার আমরা যে দানাটা রোপণ করতেছি সেটা হচ্ছিল গত বছর যে দানাটি রোপণ করেছিলাম সুখসাগর, ইন্ডিয়ান সুখসাগর। আমরা সেই সুখসাগরে পড়ে আছি, মানদাতা আমলের থেকেই সে সুখসাগর। আমাদের সুখসাগর চাষ করতে আমাদের খুব ভালো লাগে এবং পেঁয়াজটি খুব বড় বড় হয়, দেখতে খুব সুন্দর। আর দেখতে সুন্দর মানে খেতেও সুন্দর। আর আমরা সেই পেঁয়াজই কিন্তু চাষবাস শুরু করে দিছি এবার সেই নভেম্বর মাসের আজকে হচ্ছে 12 তারিখ। আর লাগাবো হয়তো এর থেকে 40-45 দিন পরে লাগাবো। সব আপডেট দিব আপনাদের। এখন আমি যে দাদা আপনার যে পেঁয়াজ লাগাচ্ছে, মানে পেঁয়াজ বুনতেছে, তার সাথে একটু সাক্ষাৎকার নিব। সে কি অবস্থায় আছে আমি একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি। দাদা, আপনি যে এই যে ইয়াটা বুনতেছেন, এটা হচ্ছে কি ইন্ডিয়ান সুখসাগর? ইন্ডিয়ান সুখসাগর। হ্যাঁ, দাদাদের উদ্দেশ্যে, সবাই জনগণের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনারা পেঁয়াজ লাগালে কি পেঁয়াজ লাগাবেন? এই ইন্ডিয়ান সুখসাগরে আমরা দেশি পেঁয়াজের চেয়ে অত্যন্ত বেশি ফলন পাই। এই জন্য আমরা প্রতি বছর ইন্ডিয়ান সুখসাগর লাগাই। এটা শতাংশে 4 মণ হয় ভালো হলে। হ্যাঁ, এটা আর কি কৃষকের জন্য লাভ, কৃষকের জন্য লাভবান। মানে অল্পতে বেশি হয়, বিক্রি করে শান্তি পাই। আর এটা হচ্ছে কৃষক সমাজের জন্য। আমরা কৃষকের হাসি মানে পেঁয়াজটা বড় হয়, কৃষকের হাসি ফোটে। কৃষকের হাসি মানে দেশ হাসবে, কৃষক হাসলে দেশ আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয়। তাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে দেখেন এই যে সুখসাগর বীজ, দেখেন যে বপন করতেছে। আজকে মনে পানি দিবেন নাকি? আজকে দিবেন? আজকেই দিব। আজকে দিয়েই পানি দেবে। হ্যাঁ, আপনি কাজ করেন, দেখে আমি দর্শকদের দেখাই। দেখেন যে আমরা এই বীজতলাটা তৈরি করছি খুব সুন্দরভাবে। আজ 3-4 দিন ধরে খুব কষ্ট হচ্ছে আমাদের। এখানে জোন লাগেছে, আমার দুটো জোন লেগেছে, ঠিক আছে? তার সাথে আমার এই যে দাদার সাথে আমার দাদার বৌদিও কিন্তু কাজ করে, ঠিক আছে? কিন্তু তাকে আমি পাচ্ছি না, পাইলে আপনাদের দেখাতে পারতাম, ঠিক আছে? কোনো সমস্যা না ইনশাল্লাহ। আর আপনারা দোয়া করবেন যাতে আমার এই সুখসাগর দানাটা খুব সুন্দর জ্বালাইলে পরে আপনাদেরকে দেখাবো। 10 দিন পরে আমি কিন্তু আপডেট দেবো, ঠিক আছে? দর্শক, আমি কিন্তু 10 দিন পরে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এই যে পেঁয়াজ এই যে রোপণ করতেছি, এটা কিন্তু আমার শুরু হয়ে গেল। মানে আমার যে একজন কৃষকের জীবন সেটা কিন্তু আমি শুরু করে দিয়েছি অলরেডি। আজকের থেকে শুরু করে দিলাম, কারণ আমি এখন মাঠে নেমে যাব, বিভিন্ন কৃষকের সাথে কথা বলবো। এই পেঁয়াজের দানা, আসলে পেঁয়াজের দানা এবারকের যে বছর, এই বছরটা কিন্তু খুব সুন্দর বছর, কারণ আবহাওয়াটা খুবই অনুকূলে। আমার উপরে আল্লাহর যে শেষ রহমত, যে আবহাওয়া কিন্তু খুব সুন্দর আবহাওয়া আছে। যদি এরকম আবহাওয়া থাকে তাহলে আমাদের পেঁয়াজের দানা কিন্তু কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আর এই যে দাদার যে মেশিন দেখানোর চেষ্টা করতেছি, এখানে মেশিন আছে এবং এখান থেকে পানি দেবে। তবে আশা করা যায় ভালো হবে, এটা ছিল আমার মূল লক্ষ্য। আর আমি আর দাদা দুজনে মিলে কিন্তু কাজ করে থাকি। আর দাদা ছিল আমার খুব প্রিয় ভাজন লোক। আর দাদার জন্য দোয়া করবেন, দাদা যাতে দীর্ঘজীবী হয়, ঠিক আছে? তার জীবন যেন আরও বৃদ্ধি পায়। এই বলে আজকের মতো আমি এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক।